হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই আপনারা? আশা করি অনেক, অনেক ভালো। তো আজকে আমাদের একটা ভ্যাকেশন ব্লগ শেয়ার করি। আমরা রিসেন্টলি গিয়েছিলাম ভ্যাকেশনে। অস্ট্রিয়ার শান্ত শিষ্ট খুব সুন্দর একটা গ্রাম আমরা এক্সপ্লোর করি। তো আমাদের বাস জার্নি ছিল। অ্যান্ড আমরা এই যে ফ্লিক্সবুসে সেকেন্ড ফ্লোরে বসি। অ্যান্ড লাকিলি হচ্ছে আমরা একদম ফ্রন্ট সিটগুলা পাই। তো উই আর সো ব্লেসড। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে আমাদের এটা ছিল অনেক দিন পর একটা ফ্যামিলি ট্রিপ। কারণ এখন কাইন্ড অফ আমি এবং আমার হাজব্যান্ড দুই দেশের দুই বাসিন্দা, সো এখন একসাথে চাইলেও তো আসলে ট্রিপ করা পসিবল হয় না। তো মাঝে সে অস্ট্রিয়াতে আসে বেড়াতে, অ্যান্ড দেন এই চান্সে আমরা উই ওয়েন্ট ফর আ শর্ট ভ্যাকেশন। তো যাই হোক, আমরা জার্নিটা খুবই এনজয় করছি। জাস্ট লুক অ্যাট দ্য সিনারি, এত সুন্দর নীল আকাশ আর রাস্তার দুই পাশে জাস্ট খালি সবুজ সবুজ পাহাড়, ছোট ছোট টিলা দেখা যাচ্ছিল, ছোট ছোট গ্রাম, একটু পরপর সবুজ মাঠ, ঘোড়া এবং গরু চড়তেছে মাঠে, গির্জা দেখা যাচ্ছে দূর থেকে। তো অদ্ভুত সুন্দর মনে হচ্ছিল, জাস্ট ওয়ালপেপার। রাস্তার চারপাশে শুধু দুই পাশে আর কি একদম পাহাড়, ছোট ছোট টিলা, একদম অদ্ভুত সুন্দর সিনসিনারি। আমরা জাস্ট ভিয়েনা থেকে যখন আমরা বের হচ্ছিলাম, এই পয়েন্টগুলো তো জাস্ট সিমিলিয়ার টু সুইজারল্যান্ড, মনে হচ্ছিল যে সুইজারল্যান্ডের কোনো রাস্তা এরকম। অনেক মিল আছে অস্ট্রিয়ার সাথে সুইজারল্যান্ডের ন্যাচারাল বিউটিসগুলা। তো এখানকার বাস জার্নিগুলো খুবই কমফোর্টেবল, খুবই খুবই রিল্যাক্সে যাওয়া যায়। এই যে আমার বাচ্চা দেখেন আরাম করে সে পা উঠায় ঘুমায় গেছে রিল্যাক্সে একদম। জার্নিগুলো আসলে এখানে জার্নি মনে হয় না, এত স্মুথ জার্নি ছিল। তো যাই হোক, তারপর আমরা মোটামুটি 2.5 ঘন্টা জার্নি করলাম। শেষ করে 2.5 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসলাম গ্রাজে। এই তো এইটা ছিল আমাদের বাস জার্নির দ্য এন্ড। এখানেই আমাদের জার্নি স্টপ হয় এবং গ্রাজে যখন ঢুকি এত শান্ত পরিবেশ, লোকজন নাই, ভিয়েনা থেকে একদম আলাদা, ক্রাউড কম। মানে আমরা সিটি থেকে যে বের হয়েছি, সিটির বাইরে এখন ওইটা বেশ ভালোই বুঝতে পারতেছিলাম। তো তারপরে আমরা ওয়েট করতেছিলাম আমাদেরকে পিক আপ করতে। আমার এক ভাই আসে, আমরা যাচ্ছি তারই বাসায়। তো তার বাসা ছিল বাস স্টপ থেকে 5 মিনিটসের মতো লাগে। তো তারপরে আমরাই তো সবাই মিলে আবার গাড়িতে উঠে তার বাড়িতে আসি। এই যে রীতিমতো বিশাল বাড়ি, সুন্দর একটা সাদা বাড়ি। তো চলেন ভিতরে যাই আর ব্লগটা কন্টিনিউ করেন আপনারা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। চিনছেন? অনেক অনেক বছর পর সবার সাথে দেখা, তো আসলে খুবই মানে ডিফারেন্ট একটা ফিলিংস কাজ করতেছিল। তো এরপর আমাদের হচ্ছে লাঞ্চের সময় হয়ে যায়, তো আমরা ডাইনিংয়ে চলে যাই সরাসরি। দেন ডাইনিং টেবিলে গিয়ে দেখি হুলুস্থুল কারবার। আন্টি হচ্ছে আমাদের জন্য বিরিয়ানি রান্না করে, কাচ্চি বিরিয়ানি, এবং এত মজার কাচ্চি বিরিয়ানি অনেক বছর পর খেলাম। তো এদিকে ফারজানা আপু, বাঁধন ভাইয়ের ওয়াইফ, হচ্ছে চিকেন রোস্ট, প্রন কারি, কোফতা কারি, কাবাব, স্যালাড, অনেক আইটেম করছে। তারপর সবাই আমরা একসাথে বসে খাবার খাচ্ছিলাম দুপুরের। আর এই সময় মনে হচ্ছিল যে বাংলাদেশে চলে আসছি, এরকম লাগতেছিল। চা উপরে আমাদের 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 সঙ্গীত দিয়ে চা হবে। প্রচুর প্রচুর ওভার খেয়ে ফেলছি আমরা। খাওয়ার পরে এরপরে আবার ডেজার্ট, আম, এই সেই চলতেই আছে। আমরা দেন হচ্ছে একদমই মানে এনার্জি হারাই ফেলছি যে একটু বাইরে ঘুরতে যাব। দেন ফারজানা আপুর হাতে এনার্জেটিক চা খেয়ে আমরা একটু মানে জীবিত হইলাম। দেন হচ্ছে বাইরে চলে গেছি আমরা ঘুরতে, গ্রাজের অন্যান্য প্লেসগুলো দেখব। তো সব থেকে হিস্টোরিক্যাল যে প্লেসটা সেটা হচ্ছে স্লুজবিয়ার। তো এই স্লুজবিয়ারকে হচ্ছে জাস্ট একটা পাহাড় থেকে আমরা পুরো সিটিটা দেখবো আর কি, গ্রাজের পুরো শহরটা দেখবো। খুবই ইন্টারেস্টিং। ওখানে একটা ক্লক টাওয়ার আছে, তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি। এই প্লেসটা ছিল দেখার মতো, মানে এখানে না আসলে হয়তো বা ফিলটা আসবে না, বাট ইট ওয়াজ অ্যামেজিং। এত ভাইব্রেন্ট একটা প্লেস, এত ভাইব্রেন্ট একটা অ্যাটমসফিয়ার। মানে চারপাশে হচ্ছে
কালারফুল হিস্টোরিক্যাল বিল্ডিংস, আর সাথেই হচ্ছে ওপেন লাইব্রেরি। সবাই যে খোলা আকাশের নিচে বসে সবাই বই পড়তেছে, মানে ভিয়েনাতে আমি এই টেস্টটা পাই নাই। সো আমার কাছে এই জিনিসটা এত ভাল লাগতেছিল, এত ভাইব্রেন্ট লাগতেছিল, অদ্ভুত সুন্দর। বাট আনফর্চুনেটলি কি হয়েছে, আমার ফোনের ব্যাটারি গেল ডাউন হয়ে এখানে এসে আমি আমার ফোন থেকে ভিডিও করতে পারি নাই। দেন ফারজানা আপুর ফোন থেকে ভিডিও মারছি আর কি, বাট ক্লিপসগুলো একটু ঝাপসা হয়েছে, বাট ইগনোর ইট, জাস্ট প্লেসটা দেখেন, আপনারা এনজয় করেন। ওকে, আর এইখানে হচ্ছে ঠিক দেখাই গ্রাজের রাথ হাউস। এটা হচ্ছে গ্রাজের রাথ হাউস, যেখানে গ্রাজের মেয়র, সিটি মেয়র আর কি অফিস কন্ডাক্ট করে। এটা হচ্ছে তার কাইন্ড অফ অফিস। তো এই হচ্ছে সেই রাথ হাউস। This is one of the best city in the world. Okay. The second largest capital in Austria, and it's really good. এই প্লেস এইটা হচ্ছে এটা শহরের আমাদের পিছনে হলো ওয়ার্ল্ড হেরিটেজ। এটা একটা 360 মিটারের মতো হাই হিল, শ্লোসবের্গ। ওটার উপরে একটা গ্লকনটুয়াম, এখানকার বার্ড সাইকেল, মানে শহরের যে সিম্বল রিপ্রেজেন্ট করে ওরকম একটা জিনিস। আর it's a city of students, city of culture, music. It's really good. আর সারা ওয়ার্ল্ডের লার্জেস্ট আর্মর রিজার্ভ হলো গ্রাজে। এই পিছনে একটা মিউজিয়াম আছে, যেখানে তুমি রেনেসন্সের, তার আগে, তারপরে যত এখানকার ইউরোপের ফাইট হয়েছে ওখানকার সব আর্ম প্রিজার্ভ করা। ওকে, যুদ্ধ করার পরে সব বলা উচিত। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট প্রিজার্ভ সিটি অস্ট্রিয়ার ভিতরে। এটা অ্যাটাক হয়নি ভিয়েনা পর্যন্ত। এর আগেও যখন টার্কিরা ঢুকতে চাইছিল ইউরোপে ইসলাম প্রচার করার জন্য, ভিয়েনা পর্যন্ত আসতে পারছে, তারপরে ওরা স্টপ করে। ভিয়েনা তো অনেক লম্বা টাইম ধরে বাইরে। এখানকার দেখো কালচার কত পিসফুল, সবাই বই পড়তেছে, সেটাই। বাইরে বুক লাইব্রেরি, কি শান্তি না। তো এখানে আমরা রাত হাউস দেখা শেষ করে দেন আমরা যাচ্ছিলাম এখন সেই ক্লক টাওয়ার দেখতে, যেটা কিনা পাহাড়ের উপরে। তো রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের শপ দেখে আমি আর আপু জাস্ট খালি দাঁড়ায় যাচ্ছিলাম। ওরা সামনে আগায় যাচ্ছে আর আমরা জাস্ট খালি মানে শপ দেখে, এত সুন্দর সুন্দর পেয়ারির যে ব্যাগগুলা, এগুলো দেখে আমরা স্টপ হয়ে যাচ্ছিলাম। তো তারপরে পাহাড় বেয়ে 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 আমরা উঠে গেলাম হচ্ছে সেই ক্লক টাওয়ার দেখতে। আর এই সেই ক্লক টাওয়ার, এটার মিনিটের কাটা হলো ঘড়ির কাটা, ঘন্টার কাটা, ঘন্টার কাটা হলো মিনিটের কাটা। ঘন্টার কাটা মিনিটের কাটা, মানে উল্টা। মিনিটের কাটা হলো ঘন্টার কাটা, মানে বড়টা নরমালি থাকে মিনিটের, হলো ঘন্টার কাটা, আর ছোটটা হলো মিনিটের কাটা। আহা, মানে লাগাইতে ভুল করছে একবার, ওটা ঠিক না। প্রথম আইডিয়া ছিল গ্রামের মানুষ বাইরে মানে এই তো ক্লক টাওয়ারের সামনে, তারপরে অনেক অনেক ছবি, অনেক অনেক ভিডিওস, অ্যান্ড দেন আমরা ঠিক এখন পাহাড়ের উপরে একদম টপ থেকে ভিডিওটা করা। এই তো তারপর আরও কিছু ফটোস তুলি আমরা। সামনে একটা বাগান ছিল যেখানে এত সুন্দর সুন্দর ফুল, তো সেগুলোর সাথেও আমরা ফটোগ্রাফি করি। আর উপর থেকে খুবই মানে চার্মিং লাগছিল প্লেসটা, মানে গ্রামের যে ছোট ছোট ঘর বাড়িগুলো দেখা যাচ্ছিল, ওগুলা খুবই অ্যামেজিং ছিল। অ্যান্ড দেন আমরা আবার এই তো দল বেঁধে সবাই নিচে নেমে যাচ্ছি পাহাড় থেকে। আর আমরা দেখাই যে ঠিক এই উপর থেকে সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা কিন্তু নিচে নেমে আসি। তো কাইন্ড অফ এটা খুব ভালোই উঁচু ছিল আর কি, হাইটটা বেশ ভালোই ছিল। যাই হোক, তারপরে এখানে এই যে মিউজিক প্লে করতেছে,
এই ছিল আমাদের স্লুসপিয়ারকে ঘোরাঘুরি, অ্যান্ড দেন আমরা আর কোথায় কোথায় যাই। সঙ্গে থাকবেন আপনারা, দেখতে থাকেন ব্লগটা। তো এখানে বাচ্চারা হচ্ছে যারা মিউজিক প্লে করতেছিল, 3টা মেয়ে, ওদেরকে কয়েন্স দেওয়ার জন্য তারা খুবই মানে উৎসুক। আমরা যখন আসি মিউজিকটা অলরেডি শেষ হয়ে যায় তো তারপরে ওরা দিবে, ওদের কাছে এটাই এক্সাইটমেন্ট, ওরা তাদেরকে কিছু ডোনেট করবে কয়েন্স। তো তারপরে তো আমি একটু সুভিনিয়ার কিনতে গেলাম, আর একটা টুক করে ছোট্ট মোট্ট একটা সুভিনিয়ার কিনলাম। এটা তো আমার শখ। এখন হচ্ছে বাকলাভা টাইম, রাইট? আমি চা খাবো না। কে খাবে? চা কে খাবে? আমি কালকে। ফারজান আমি খাবো। আমি কে খাবো? ওই যে চলে আসে। এই যে চলে আসে। দেখো দেখো পাস নাও। বাঁধন ভাই আমাদেরকে তারপরে গ্রাজের একটা পেস্ট্রি শপে নিয়ে গেল, যেটা তার্কিশ পেস্ট্রি শপ বেসিক্যালি, যেখানে অটোমান সাম্রাজ্যের সেই বিখ্যাত বাকলাভা পাওয়া যায়। তো আমরা গেলাম সেখানে ট্রাই করতে বাকলাভাটা আসলেই কেমন খেয়ে দেখি। দেন আমরা মিক্স করে হচ্ছে বাকলাভা নিলাম। অনেক ধরনের বাকলাভা ছিল, বাচ্চারা চকলেট বাকলাভা নিল, আমরা নিলাম হচ্ছে পিস্তা দেওয়া বাকলাভা, এক তো ঘি দেওয়া, টুলুম্বা ইত্যাদি ইত্যাদির সাথে চা। কেমন লাগলো? খুবই টেস্টি, খুবই টেস্টি। ডিফারেন্ট, তোমাদের ভিয়েনার থেকে অনেক মজা। খেয়ে দেখো। আচ্ছা আমি দেখি। একদম ঘিয়ের ব্রান্ড। ইনগ্রেডিয়েন্টগুলো সবগুলো অরিজিনাল তো। চকলেটটা অনেক মজা হচ্ছে। টেস্টি হবে। মজা হচ্ছে? আমার চকলেট খাবো। ঠিক গেল। কি হলো? ও থ্যাংক ইউ। এটা খাও। খুবই মজা। এই ছিল গ্রাজে ঘোরাঘুরির আমাদের খুবই সুন্দর দারুণ অভিজ্ঞতা। মানে পুরা সিটি জুড়ে ইতিহাসের ছড়াছড়ি, সঙ্গে সঙ্গে মডার্নিজমও আছে। তো সব মিলাই আশ্চর্য রকমের একটা মিক্স আপ, খুবই খুবই শান্ত পরিবেশ। তো দেখা হবে আমার নেক্সট ব্লগে, আর নেক্সট ব্লগটা থাকবে হচ্ছে গ্রাজের পর্ব 2 নিয়ে। তো টিল দেন, আল্লাহ হাফেজ।